আজকে বাসা মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু জিতবে কে? যদি ওয়েস্ট ইন্ডিজ হারে তাহলে ভারত সেমিফাইনালে, ভারত হারলে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে। এমন একটা পরিসংখ্যানের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দলই। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কে হাসতে যাচ্ছে শেষ হাসি। গ্রুপ পর্যায়ে ধারাবাহিক জয়ে শুরু করেছিল নামিবিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস ইত্যাদি দলকে হারিয়ে ভারত সুপার এইটে এগিয়ে যেতে বড় জয়ও পেয়েছে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে, যেখানে 256 রান করেছিল মাত্র 4 উইকেটের ব্যবধানে, এবং 72 রানের বড় ব্যবধানে তারা জয় তুলে নিয়েছে। ব্যাটিংয়ে অভিষেক শর্মা রয়েছে, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মারা ভালো ফর্মে আছেন এবং আক্রমণাত্মক ক্রিকেটও খেলছে। কিন্তু সাউথ আফ্রিকার কাছে হার এবং নেট রান রেট সমস্যা ভারতের জন্য চাপ বাড়িয়ে দিয়েছে। তবে এই মুহূর্তে ভারতের পরিকল্পনা থাকবে ফিয়ারলেস ব্যাটিংয়ে উচ্চ স্কোর ও চাপ বাড়ানো, তারপর বোলিং দিয়ে উইকেট তোলা এবং ম্যাচের নিয়ন্ত্রণ থাকা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের যদি আমরা দেখি তাহলে সুপার এইটে তারা জিম্বাবুয়ে এবং কিছু ম্যাচে শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাদের বড় হার নেট রান রেট ও মানসিক অবস্থায় চাপ সৃষ্টি করেছে। ক্যারিবিয়ান দলে আছে শক্তিশালী ও পাওয়ার হিটার এবং সবসময় তারা টি-20তে বিপজ্জনক। শিমরন হেটমার এবং রাদারফোর্ড তারা যথেষ্ট ভালো ব্যাটিং করছে। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই তারা ব্যাটিং নেওয়ার চেষ্টা করবে এবং দ্রুত রানের ধাক্কা পরে পাওয়ার প্লে বোলিং চাপ এবং মাঝখানে যে ওভার্সগুলো সেখানে তারা উইকেট নেওয়ার চেষ্টা করবে। এই প্ল্যান অনুযায়ী মূলত ওয়েস্ট ইন্ডিজ এগোতে চাইবে। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের তুরুপের তাস হবে জেসন হোল্ডার। ভারতের কৌশল আমরা যদি দেখি তাহলে তারা ওপেনিংয়ে কিন্তু দ্রুত রান তুলবে এবং মিডিল ওভারগুলোতে স্ট্রাইক রেট বজায় রেখে শেষ 5 ওভারে পূর্ণ ঝুঁকি নিয়ে তারা রান বাড়ানোর চেষ্টা করবে। বড় লক্ষ্য যদি তারা রাখতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজের বোলিং চাপের মুখে পড়ে যাবে। আর যদি আগে বল করে তাহলে সেক্ষেত্রে শুরুতে নতুন বলের সাহায্য নেবে এবং মিডল ওভারে তারা উইকেট নেওয়ার চেষ্টা করবে। শেষ ওভার্সেও ইয়র্কার এবং ভ্যারিয়েশন দিয়ে তারা চাপ তৈরি করতে পারবে। যেহেতু হার্দিক পান্ডিয়াও ভালো বল করছে, পাশাপাশি জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং তো রয়েছেই। আমরা যদি হেড টু হেড পরিসংখ্যান দেখি তাহলে ভারত ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অনেক এগিয়ে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের জয়ও অনেক বেশি। তারা 2009, 10 এবং 2016 এই 3বারে তারা সেমিফাইনাল খেলেছে। ইতিহাস বলছে ওয়েস্ট ইন্ডিজ বড় ম্যাচে সবসময় চমক দেখাতে পারে। ভারতের জন্য সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে বড় স্কোর টার্গেট, স্পিন ও পেস উভয় বিভাগে টেম্পারেচারের নিয়ন্ত্রণ এবং চাপের মুহূর্তে স্মার্ট ফিল্ড সেট আপ করা। স্মার্ট প্ল্যান বিশেষ করে সুনীল গাভাস্কারের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি স্মার্ট প্ল্যান অনুযায়ী কোনো দল মাঠে ফিল্ড সেট আপ করতে পারে তবেই কেবল তারা বিপক্ষ দলের থেকে এগিয়ে যেতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজের জন্য কৌশল, তারাও তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করবে এবং দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করবে। ম্যাচের মাঝারি ওভারগুলোতে বিশেষ করে তারা এগিয়ে যেতে চাইবে। এই ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করার একটাই সুযোগ ভারতের কাছে, জিতলেই সরাসরি সেমিতে যেতে পারবে। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভারতের জন্য দুর্দশা এবং অত্যন্ত দুঃখ শুরু হবে। গৌতম গম্ভীরও বাদ পড়বে। ইতোমধ্যে এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি এই বিশ্বকাপে আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে পরাজয়ের মাধ্যমে সুপার 8 থেকে ভারত বিদায় হয় এতটা শক্তিশালী হওয়ার পরও, তাহলে গৌতম গম্ভীরের উপরে আর ভারতের কোনো আস্থা থাকবে না, ভারতের ক্রিকেট বোর্ডের কোনো আস্থা থাকবে না। এই ম্যাচে যেটা সর্বপ্রথম ঘটবে সেটা হচ্ছে টস জিতে প্রথম ব্যাটিং সিদ্ধান্ত হতে পারে, সাধারণ ম্যাচের চাইতে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে এই ম্যাচ জেতা এবং যারা টসে জিতবে বা প্রথমে ব্যাটিং করবে তারা কিন্তু এগিয়ে যেতে চাইবে, কারণ কলকাতার ইডেন গার্ডেন্সের পরিসংখ্যান আমরা যদি দেখি তাহলে আগে যারা ব্যাটিং করছে তারাই মূলত বেশি জয় পাচ্ছে। আজ রাতের ম্যাচে শুধু রানের হিসাবে লড়াই নয়, এই বর্ষা সন্ধ্যার ম্যাচে ক্রিকেটের 3 জিনিস মিলবে: প্যাটার্ন বদলানোর চাপ, মানসিক যুদ্ধ এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে টিকিটের লড়াই। জয়ী দল আত্মবিশ্বাসের ছন্দে থাকবে, সেমিফাইনালের পথে এগিয়ে যাবে এবং ইতিহাস লেখার সুযোগ তৈরি হবে। আর যে দল হারবে সেই দলের স্বপ্নের ভরে রুদ্ধশ্বাস একটা বিদায় ঘটবে। এটা আজকের ম্যাচের বাস্তব সত্য এবং এই সত্যই মাঠে ফুটবে। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মূল শক্তি শিমরন হেটমার এবং রাদারফোর্ডকে এই 2টা উইকেট তুলে নেওয়ার চেষ্টা করবে ভারত দ্রুত। এবং ভারত খুব ভালোভাবে জানে শিমরন হেটমার এবং রাদারফোর্ড এই দুজনের উইকেট তুলে নিতে পারলে ওয়েস্ট ইন্ডিজের অন্য ব্যাটসম্যান ততটা ছন্দে নেই। আর ভারতের ব্যাটিং লাইন আপ এখন এমন একটা বিধ্বংসী ব্যাটিং লাইন আপ যে কাকে নিয়ে আপনি প্ল্যান করবেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কাকে নিয়ে প্ল্যান করবে? ঈশান কিষান, অভিষেক শর্মা নাকি সূর্যকুমার যাদব? এছাড়া তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া কাকে নিয়ে প্ল্যান করবে? অর্থাৎ যাকে নিয়ে প্ল্যান করবে দেখা যাচ্ছে যে এই বিশ্বকাপে
কেউ না কেউ ঠিকই দলের বিপর্যয়ের সময় হাল ধরছে এবং দলকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যেটার মাধ্যমে বলাররা একটা ফাইট দেওয়ার মাধ্যমে পরবর্তীতে ম্যাচের জয় তুলে নিতে পারছে। একটি ম্যাচে কেবল তাদের অঘটন এবং টুর্নামেন্ট সুপার এইটের শুরুতে তাদের অঘটনটা হয়েছে, তাতে করে ভারত আরও নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পেয়েছে। বিশেষ করে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটি পরাজয়ের মধ্য দিয়ে ভারত আজকের এই কঠিন সমীকরণের মধ্যে পড়ে গিয়েছে। ভারত আজকের ম্যাচে জিতবে বলে আমার কাছে মনে হয়, আমার প্রেডিকশন অনুযায়ী ভারত জিতবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলে ভারত কি আজকের ম্যাচে জিতবে নাকি ওয়েস্ট ইন্ডিজ জিতবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।